হলুদ ছাড়া লেবু পাতা দিয়ে আলু চচ্চড়ি করার জন্য আমি কিছু ছোট ছোট আলু কেটে নিয়েছি ও কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এই আলু চচ্চড়ি দিয়ে লুচি বা পরোটা খেতে দারুণ লাগে। এই আলু চচ্চড়ি করার জন্য একটি কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি কিছু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পর কালো জিরে গরম হয়ে গেলে এবার আমি একটা লঙ্কা দিয়ে দেবো। কালো জিরে আর লঙ্কাটা ভালোভাবে নাড়াচাড়া করে আর কালো জিরেটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কেটে রাখা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এবার ঢাকা খুলে আমি আবার ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি কেটে রাখা টুকরো টুকরো করা লেবু পাতা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে ঢেকে যেহেতু রেখেছিলাম, আলুটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। এই জন্য সামান্য জল দেব। সামান্য জল দিলেই আলুটা আমার পুরো সেদ্ধ হয়ে যাবে। সামান্য জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দেব। ঢাকা খোলার পর লেবু পাতা দেওয়ার জন্য একটা দারুণ গন্ধ বেরাচ্ছিল। ঢাকা খুলে দেখলাম আমার আলু চচ্চড়ি, লেবু পাতা দিয়ে সাদা আলু চচ্চড়ি আমার রেডি। এই আলু চচ্চড়িটা দিয়ে লুচি বা পরোটা খেতে দারুণ লাগে। কোনো নিরামিষ দিনে বা পুজো আচ্ছার দিনে এরকম একটা আলু চচ্চড়ি করলে দারুণ লাগবে খেতে। এরকম লেবু পাতা দিয়ে একটা আলু চচ্চড়ি করে খেয়ে দেখবে লুচি বা পরোটার সাথে খেতে কেমন লাগে। আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা।